চারান বিলে পর্যটকদের ভিড় বাড়ছে। ঐতিহাসিক রাজবাড়ী মসজিদ ও প্রাকৃতিক সৌন্দর্যে পর্যটনের নতুন দিগন্ত। কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান বিল এখন নতুন করে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক গুরুত্বে ভরপুর এই অঞ্চলকে ঘিরে দিন দিন বাড়ছে দর্শনার্থীদের ভিড়। চারান বিলের বিস্তীর্ণ জলরাশি, নৌকার ভ্রমণ এবং শতবর্ষ পুরনো রাজবাড়ী মসজিদ মিলিয়ে পর্যটন সম্ভাবনায় উন্মুক্ত হয়েছে নতুন এক দিগন্ত। বিশেষ করে ছুটির দিনে শত শত মানুষ পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন বিল পাড়ে। কেউ বিলের মধ্যে নৌকা ভ্রমণে মেতে উঠেছেন, কেউ বা রাজবাড়ী মসজিদ ঘুরে দেখছেন ইতিহাসের ছোঁয়া পেতে। স্থানীয়দের মতে গত এক বছরে দর্শনার্থীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। জলরাশি রেস্টুরেন্টের একজন সদস্য বলেন, আমরা ভালো সাড়া পাচ্ছি, বেচে কেনেও ভালো। আমাদের কয়েকজন যুবকের কর্মসংস্থান হয়েছে। আর বিলের মৌসুমে প্রতিদিন করে 100টির বেশি নৌকা চলে। একজন মাঝি দিনে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত আয় করতে পারেন। আপনারা যে এখানে একটা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দয়া অনেক ভালো। চারান ঐতিহ্যবাহী চারান গ্রামের ঐতিহ্যবাহী চারান বিল, এখানে প্রতি বর্ষা সিজনে প্রচুর লোকজন উৎপল হয়। বর্ষাকালে আপনার চারান বিলের উত্তর পাশে অবস্থিত রাজবাড়ী মসজিদটি এই এলাকার অন্যতম ঐতিহাসিক স্থাপনা। মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটির বয়স প্রায় 400 বছর। পুরো দেয়াল, সুদৃশ্য গম্বুজ ও সূক্ষ্ম কারুকাজ সমৃদ্ধ এই মসজিদ স্থানীয় মুসলিম ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম প্রামাণ্য নিদর্শন। রাজবাড়ী সম্পর্কে স্থানীয় সরোয়ারকারী ইউসুফ জাই বলেন, চারান রাজবাড়ি সম্পর্কে একটু জানতে চাচ্ছি বিষয়টা আপনার কাছ থেকে। এটা হলো দিলদুয়ারের গজনবী সাহেবের বাড়ি। জি, ওনার পিতার নাম ছিল সাইদ ইস্কান্দার গজনবী। তো আমরা পত্তনি লেখন বলে বাড়ি নিচ্ছি, নেওয়ার পর আমরা এটা রেকর্ড করছি আমাদের নাম। জি, আপনাদের কিছু হন না উনি? না, ও, এখানে হইলো আসল ব্যাপারটা যেটা শুনছি সেটা হলো যে রাহাতুন্নেসা এই পুকুরে গোসল করতেছিলেন। জি, এখানে গজনবী সাহেবের ফ্যামিলি পাঞ্চি নৌকা বা বজ্র নৌকা নিয়ে এখান থেকে আসছে। অপূর্ব সুন্দরী মেয়ে দিকে ওনাকে বিয়ে করিল, কারণ ছেলে দিয়ে না নাতিটা আমরা বলতে পারবো না। তো এখন তাকেও তো জমিদার বানাইতে হয়, তাকেও কিছু অংশ দিয়ে জমিদার বানাইলো, বানিয়ে বিয়ে করাইলো। আচ্ছা, এখানে একটা নদী ছিল আগে? এটা আমার বাপ দাদারও আগে ছিল হয়তো। ও, এখান থেকে লঞ্চ চাইতো পুরা বাড়ি। ও, ওটা 200-400 বছর আগের কথা। তো এই যে পুরাতন যে প্রত্নতান্ত্রিক একটা বাড়ি আছে, এই বাড়িটাই ওনাদের ছিল নাকি? কোনটা? এই যে সামনে যে ইটের, হ্যাঁ, এটা পুরাটাই তো ওই যে বললেন ওই ওই যে যে ধ্বংসাবশেষ হয়ে গেছে ওইটা, হ্যাঁ, ওইটা হ্যাঁ, হ্যাঁ। ওইটা ছিল, ওইটার সামনে পুকুর ছিল? না না, ওটার সামনে মাটি আছে, মাটির সামনে পুকুর। ও, ওটার সামনে হলো ঈদগাহ মাঠ। তাই এখানে চলে যাও, কত বছর যাবো চলে গেছে? ধরেন তাদের বংশ বা অনেক বলতে হবে, অনেক আগে। তাদের বংশ কি ওই চারান থাকে না না এখন? না, যে পুরাতন একটা মসজিদ, সেই মসজিদের বয়সটা কত? এটা আনুমানিক 300-400 বছর। এই মসজিদটা কি ওনারা করে গেছিল? ওনার হয়তো বাপ দাদারা, ওনার আর পরদাদা। ও, আরো কিছু করেছে এই মসজিদ বাদেও এখানে? না, এখানে মসজিদই দেখতেছি, আর কিছু না। ও, পুকুরটা তো আর নেই, পুকুরটা বড়টা নদী বিলের সাথে মিশে গেছে নাকি? না, ওই যে পুকুর আছে, এর সামনে পুকুর আছে। আচ্ছা, কিছুটা ভরাট হয়েছে, মসজিদের এই এরিয়া ভরাট করা হয়েছে।